ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, এক অপরাজেয় সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ আমরা জানব সেই মহান দেশনায়কের কাহিনী, যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন ভারতের স্বাধীনতার জন্য। সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে। তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন প্রসিদ্ধ আইনজীবী এবং মা প্রভাবতী দেবী গৃহকর্ত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন তিনি। প্রেসিডেন্সি কলেজে এক ব্রিটিশ অধ্যাপকের বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদের জেরে তিনি সেখান থেকে বহিষ্কৃত হন। এমনকি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে যোগ দেওয়ার তাগিদে তিনি আইসিএস-এর মতন চাকরিও ত্যাগ করেন। এরপর মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি যোগ দেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে। কিন্তু তার বিপ্লবী মনোভাব ও দৃঢ়তা তাকে কংগ্রেসের মধ্যেও আলাদা পরিচিতি দেয়। উনিশশো সালে কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। তবে গান্ধীজির অহিংসা নীতির সঙ্গে মতবিরোধ হওয়ার কারণে তিনি কংগ্রেস দল ছেড়ে বেরিয়ে যান আর পরবর্তীকালে তৈরি করেন ফরওয়ার্ড ব্লক। উনিশশো সালে গৃহবন্দী অবস্থাতে থাকা সত্ত্বেও সবার চোখে ধুলো দিয়ে কলকাতার এলগিন রোডের বাড়ি ছেড়ে দেশ ত্যাগ করেন সুভাষ। এরপর জার্মানি ও জাপানের সেনাদের সাহায্য নিয়ে তৈরি করেন বিখ্যাত আজাদ হিন্দ ফৌজ। তার বিখ্যাত স্লোগান "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব" আজও সমগ্র ভারতবাসীকে অনুপ্রাণিত করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারতীয় যুব সমাজের মনের গভীরে দেশপ্রেমের বীজ বপন করেছিলেন। তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা ভারতীয় মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার জন্য নতুন পথ দেখিয়েছিল। তিনি বিশ্বাস করতেন একদিন নিশ্চয়ই ভারত তার স্বাধীনতার অধিকার অর্জন করবে। 1945 সালের 18ই আগস্ট তাইহুকুতে একটি বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তবে তার মৃত্যুকে ঘিরে আজও অনেক প্রশ্ন রয়েছে। তার জীবনের শেষ অধ্যায় আজও সমগ্র ভারতবাসীর কাছে রহস্যময়। সমগ্র ভারতবাসীকে অনুপ্রাণিত করার আপ্রাণ চেষ্টা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার অন্যতম লক্ষ্য ছিল সাম্প্রদায়িক বিভেদ দূর করা এবং সমগ্র জাতিকে একত্রিত করা। তিনি বলতেন, স্বাধীনতা অর্জনের জন্য একমাত্র পথ হল আত্মত্যাগ এবং নির্ভীকতা। তার বক্তৃতা এবং আদর্শ লক্ষ লক্ষ মানুষকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহে অনুপ্রাণিত করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের অনুপ্রেরণা যোগায়। তার আদর্শ ও সংগ্রাম আমাদের শিখিয়েছে কিভাবে নিজের লক্ষ্য পূরণের জন্য লড়াই করতে হয়। তার মতো মহান ব্যক্তিত্ব চিরকাল ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবে।
তার জন্মদিনে হিটস মাদ্রা বাংলার তরফ থেকে রইল বিনম্র শ্রদ্ধা।